আপনি কি জানেন এক সময় শহরে কেউ যদি রাস্তার মধ্যে চেয়ারে বসে ঘুমাতো তাহলে তাকে জরিমানা দিতে হতো। শুনে হাসি পাচ্ছে, কিন্তু সত্যি এটাই ঘটেছিল। ইতিহাসের পাতা খুঁজলেই মিলবে এমন আরো অদ্ভুত কিছু নিয়ম যা পড়ে আপনি বলতে চাইবেন অবিশ্বাস্য। 4 নম্বর এবং 8 নম্বর আইন শুনে আপনি আপনার হাসি থামাতে পারবেন না। আজকের ভিডিওতে আমরা দেখব এমন কিছু 9টি অদ্ভুত আইন। তো চলুন ঘুরে আসা যাক অদ্ভুত আইনের ঘটনা থেকে। অদ্ভুত আইন 1, বিয়ের আগে নারীদের চুল কাটা ছিল নিষিদ্ধ। 1600 শতকে ফ্রান্সের নারীরা বিয়ের আগে চুল কেটে ফেলতে পারতো না। হ্যাঁ, চুল কাটা মানে মনে করা হতো বিয়েতে দেরি। বিশ্বাস করা হতো চুল যেন সৌন্দর্য ও ভাগ্যের প্রতীক। যার চুল লম্বা তাকে সামাজিক মর্যাদায় উপরের স্থানে বসানো হতো। কিছু পরিবার মনে করত চুল কাটা মানে ভাগ্য খারাপের লক্ষণ। নারীরা বিশেষ চুলের সাজ তৈরি করত যেন সবাই তাকিয়ে থাকে। ছোট চুলের মানুষদেরকে কখনো কোনো অনুষ্ঠানে যেতে দেওয়া হতো না। ভাবুন তো, ছোট চুলের জন্যই আপনার সামাজিক মর্যাদা তখনকার সময় কতটা নিচে নামতে পারে। আজও শুনলে অবাক লাগে যে এমন নিয়ম সত্যি ছিল। অদ্ভুত আইন 2, হেসে চলা নিষিদ্ধ ছিল। প্রাচীন রোমে রাস্তায় হাঁটতে হাঁটতে হাসা ছিল বেআইনি। হ্যাঁ, হাসি। মানুষ বিশ্বাস করত হাসির আওয়াজ বাজারের ব্যবসায় বিঘ্ন ঘটাতে পারে। কেউ হেসে উঠলে দোকানদাররা কৌতূহল নিয়ে তাকাতো। ভাবুন তো, হাসি করা পর্যন্ত নিয়মে ছিল। রাস্তায় হাঁটা মানে ছিল তখনকার সময় সতর্ক থাকা। অদ্ভুত আইন 3, ছাতা না রাখা। এডো পিরিয়ডে রাস্তার মধ্যে ছাতা না নিয়ে যাওয়া ছিল বেআইনি, কারণ ছাতা না থাকলে পায়ের ক্ষতি হতে পারত। বাজারে বা ভিড়ের মধ্যে ছাতা নিয়ে চলা ছিল বাধ্যতামূলক। ভাবুন তো, একটা ছোট্ট ছাতা তখন আপনার জীবন রক্ষা করতে পারত। দোকানদাররা মাঝে মাঝে পরীক্ষা করতো যে ক্রেতারা ঠিকমতো ছাতা এনেছে কিনা। নিয়ম মানলে রাস্তা অনেক নিরাপদ মনে করা হতো। কেউ যদি ভুলে যেত তাহলে প্রতিবেশীরা তাকে মনে করে দিত। এমন ছোট্ট নিয়মও শহরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ছিল। মানুষ তখন নিজেকে নিয়ম অনুযায়ী সাজাতো। আজ শুনে ভাবতে ইচ্ছে হয় কত অদ্ভুত কিন্তু বাস্তবিক নিয়ম তখন ছিল। অদ্ভুত আইন 4, শীতকালে চুল ধোয়া ছিল নিষিদ্ধ। 1800 শতকে আমেরিকার কিছু রাজ্যে শীতকালে চুল ধোয়া ছিল নিষিদ্ধ। বিশ্বাস করা হতো ঠান্ডায় চুল ধোয়া অসুস্থতার কারণ। ভাবুন, এমন নিয়ম পড়ে পরিবারের সতর্কতা তৈরি করা হতো। কেউ যদি ভুল করে চুল ধোয় তাহলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতো। শিশুদেরও শেখানো হতো যে শীতকালে চুল ধোয়া ঠিক নয়। তো শীতকালে যারা গোসল করেন না তাদের জন্য বলতেছি, আপনার কি মনে হয় এই আইনটা কি এখন আবার শুরু করা উচিত? অদ্ভুত আইন 5, চুলে রং করা ছিল নিষিদ্ধ। এক সময় ইংল্যান্ডে কেউ যদি অস্বাভাবিক চুলে রং করে বাইরে বের হতো লোকজন তাকিয়ে থাকতো। বিশ্বাস করা হতো অদ্ভুত চুল মানুষকে বিভ্রান্ত করতে পারে। শহরের কিছু স্থানে নিয়ম মতো রং যাচাই করা হতো যে কেউ চুলে রং করেছে কিনা। নতুন রঙের চুল মানা না হলে প্রতিবেশীরা অবাক হয়ে তাকিয়ে থাকতো এবং নিয়ম অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হতো। এটি পরে মনে হয় যে অতীতে আপনার সৌন্দর্য কেমন হবে সেটাও আইন দ্বারা নিয়ন্ত্রিত হতো। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এই নিয়মটা যদি এই যুগে চালু করা হয় তাহলে সেটা অনেক বেশি উপকারে আসবে। অন্তত যেখানে সেখানে অদ্ভুত রকমের চুলের রং দেখে আমরা বিভ্রান্ত হব না। আপনার কি মতামত? অদ্ভুত আইন 6, খাবারের আকার ছোট করা ছিল নিষিদ্ধ। চীনের কিছু অঞ্চলে একসময় বড় মাছ বা মাংস কাটার নিয়ম ছিল। বড় খাবার সমানভাবে ভাগ করতে হতো। কেউ যদি নিজের ভাগ বেছে নিত অন্যরা অবাক হয়ে তাকিয়ে থাকতো এবং তাকে শাস্তির জন্য আবেদন করত। বাজারে মাঝে মধ্যে খাবারের পরীক্ষা করা হতো। আপনি কখনোই ওই সময় ছোট করে খাবারের পিস কাটতে পারবেন না। যেটাই কাটবেন সেটা বড় করে কাটতে হবে। খাবারের আকার নিয়ন্ত্রণে সবাই শান্তি বজায় রাখতো। পরিবারগুলো ভাগাভাগি করে খেত। ভাবুন তো, খাবার খাওয়ার সময় একই নিয়ম। অদ্ভুত আইন 7, জানালা খুলে গান গাওয়া ছিল নিষিদ্ধ। ইংল্যান্ডে কেউ জানালা খুলে গান গাইতে পারতো না। গানও হবে আইন অনুযায়ী, কারণ অন্যরা এটি বিরক্তিকর মনে করত। শহরে কিছু সময় গান বাজানো অনুমোদিত ছিল। কেউ যদি নিয়ম ভঙ্গ করত তাহলে সাথে সাথে তাকে কারাগারে পাঠানো হতো। নিয়ম মেনে চলে বাড়িঘর শান্ত থাকতো। এই নিয়ম পড়ে বোঝা যায় যে তখনকার সময় শব্দ গুরুত্বপূর্ণ ছিল। আজও শুনে মনে হয় যে আপনি যে গান মনের আনন্দের জন্য গাইবেন সেটাকেও আপনি ইচ্ছে মতো গাইতে পারবেন না। এবার এই আইনটা হলো স্পেশালি ছেলেদের জন্য। অদ্ভুত আইন 8, দাড়ি কাটার সময় ছিল নির্দিষ্ট। অটোমান এম্পায়ারে পুরুষদের দাড়ি কাটার সময় ঠিক ছিল। আগে কাটলে হতো না এবং কি পরে কাটলে হতো না। মনে করা হতো আগে যদি দাড়ি কাটা হয় তাহলে উৎসবের মর্যাদা ঠিক থাকবে না। বাজারে দাড়ির দৈর্ঘ্য পরিমাপ করা হতো। যার দাড়ি বড় তাকে সামাজিক মর্যাদার উপরে বলে মনে করা হতো। কেউ দাড়ি যদি ঠিক মতো বা ঠিক সময় না কাটতো তাহলে বন্ধুদের মধ্যে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হতো। দাড়ি কাটার এই নির্দিষ্ট নিয়ম মানার ফলে সৌন্দর্য বজায় থাকতো। আজও শুনে মনে হয় এই নিয়ম কত মজার। দাড়ি নিয়ে এমন ছোট্ট নিয়ম কল্পনা করা কঠিন। এবং সর্বশেষ অদ্ভুত আইন 9, রাতের লাইট ব্যবহার করা ছিল নিষিদ্ধ। প্রাচীন জাপানে শহরে রাতের আলো ব্যবহার করা সীমিত ছিল। বেশি আলো অপরিচিতদেরকে বিভ্রান্ত করতে পারে বলে মনে করা হতো।
বিশেষ রাস্তায় শুধুমাত্র নির্দিষ্ট মানের আলো ব্যবহার করা হতো। রাতে অতিরিক্ত আলো দেখলে সবাই অবাক হতো এবং তার সাথে সাথে তাকে ধরে সাজা দেওয়া হতো। এমনকি উৎসবেও নির্দিষ্ট সময়ের জন্য এবং কি নির্দিষ্ট মানের আলো ব্যবহার করা হতো। ভাবুন তো, আপনার আলো ব্যবহার করা একটা নিয়ম সীমাবদ্ধ ছিল। আজকের ভিডিওতে আমরা দেখলাম 9টি অদ্ভুত আইন: বিয়ের আগে চুল কাটা, হেসে চলা, ছাতা না রাখা, শীতকালে চুল না ধোয়া, ঘরের বাইরে চুলের অদ্ভুত রং করা, খাবারের আকার ছোট করা, জানালার বাইরে গান গাওয়া, দাড়ি কাটার সময় নির্দিষ্ট এবং রাতের আলো। প্রতিটি আইন আমাদের শেখায় অতীতে মানুষ কত অদ্ভুত ও রঙিন নিয়ম মেনে চলতো। কোন আইনটি আপনার সবচেয়ে বিস্ময়কর বলে মনে হলো সেটা কমেন্টে জানাতে পারেন। পার্সোনালি আমার কাছে 4 নম্বর আইনটাই বেশি অদ্ভুত লেগেছে। এরকম আর অদ্ভুত ফ্যাক্ট জানতে চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।